আজ দুপুরের মেনুতে আফরামনি খেতে দিয়েছে পটল ভাজি। যদিও আকর্ষণের জন্য মাছের তরকারি ছিল, তারপর আজকে আমার মেয়ে খাবে পটল ভাজি। তাই তো আবার সব কিছু রান্না শেষে আফরামনির জন্য পটল ভাজতে চলে আসলাম। মেয়ে খাবে বলে কথা, সে যেটা খাবে সেটা তো করতেই হবে, তাই না? আলসেমি তো করা যাবে না। তাই তো আমি ঝটপট সব কিছু রেডি করে নিয়ে চলে আসলাম আফরামনির জন্য পটল ভাজি করার জন্য। তাড়াতাড়িটা পটল ভাজি বসিয়ে দিয়েছি, এই জন্য একটু অল্প অল্প করে পটলটা কেটে নিয়েছি। বেশি পটল কাটতে গেলে সময় বেশি লেগে যায়। তো আর যেহেতু আমার মেয়ের খিদে লেগে গেছে, গোসল করছে অনেক আগেই, তাই তাড়াতাড়ি করলাম আফরামনির জন্য ঝটপট পটল ভাজি। পটল ভাজি রান্না করে নিয়ে গিয়ে আফরামনিকে খাবার দেওয়ার সময় মনে হলো হঠাৎ করে, যদিও আমার মেয়ে একাই খাবে, তারপরে তো একটু সুন্দর করে ডেকোরেশন করার প্রয়োজন আছে না? তাই একটু শসা সুন্দর করে ডিজাইন করে কেটে নিলাম আমার মামনির জন্য। সুন্দর ডিজাইন করে শসাটা মাঝখানে বসাই দিয়ে আফরামনিকে দিলাম আমি খাওয়ার জন্য, যে মামনি নাও তোমার পটল ভাজি রেডি, এখন তুমি নিজে নিজেই সার্ভ করে খাওয়া শুরু করে দাও। আর আমার সোনা মামনি নিজে নিজেই নিয়ে খাওয়া শুরু করে দিল নিজের হাতে। মাশাল্লাহ আমার সোনা মামনিটা নিজের হাতে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিছে। আমার মামাইটা পটল ভাজি অনেক বেশি পছন্দ করে কিনা, তাই অন্য সব কিছু খাবার থাকার পরও পটল ভাজি নেবে। আমার মামাইটা নিজের হাতে 2টা পটল তুলে নিয়ে সুন্দর করে প্লেটের পর সাজায়, বলতেছে আম্মু তোমার মতো করে আমিও আমার প্লেটের ভিতরে সাজাই নিলাম। এখন আমার মেয়েটা খাওয়া শুরু করবে, তাই না আম্মু? বিসমিল্লাহ।